সবার ইচ্ছা হলো গোবিন্দ ভজন। আপন ভাই কিন্তু এই নিতাই গৌরে ভক্ত ছিল, খুব গান লিখতেন। মুকুন্দ দত্ত এমন গান লিখছেন, বাসুদেব বোঝা ভাই তুমি নিতাই গৌরের এত কীর্তন করো, হ্যাঁ তুমি একবার রাধে রাধে, যখন রাধে রাধে বলছেন তার অচেতন হয়ে গেল। হ্যাঁ মনোরম হয়ে গেল। রাধারানী ওই ভাই তুমি জানো না যে কি ভাই, এই পৃথিবীতে কোন ভক্ত যদি কৃষ্ণ ভজন করে সারা জনম, আর এই ভক্ত যদি রাধারানীর ভজন না করে, সে কোনোদিন গোবিন্দ চরণ দর্শন করবে না। যদি রাধারানীর ভজন তুমি না করো, তা সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও হবে না, কাজ হবে না। তাই তো বলেছে রাধারানী, আমাকে ভালোবাসার আগে তোমাকে যারা ভালোবাসে, আর ওই ভক্ত যদি আমার রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে, এই যে আমরা করলাম, এই জন্য মন্ত্র বলতে হয়, রাধারানী গো আমাকে যারা ভালোবাসে, আমার ভালোবাসার চেয়ে যদি তোমাকে কেউ ভালোবাসে, আর তোমার ভক্ত যদি ওই রাধাকুণ্ডে স্নান করে শ্যামকুণ্ডে স্নান করে, আমি তোমাকে যেভাবে ভালোবাসি, তোমার চেয়ে ভালোবাসা আমি কৃষ্ণ ওই ভক্তকে দেব। তোমাকে তো আমি ভালোবাসি, তোমার চেয়ে ভালোবাসাটা আমি ওই ভক্তকে কৃষ্ণ দিয়ে দেব। ওই মহিমাগুলো বুঝতে হবে। এই যে আমরা গতকালকে গেলাম আদিনাথে, কে বলতে পারবেন না আমাকে কে প্রশ্ন করেছেন যে বাবা আপনি যে আনলেন আদিনাথটা কি, কে প্রশ্ন করেন নাই? আপনারা কি একত্র হয়েছেন? আমি যে বলবো আপনারা কি একত্র হয়েছেন? একত্র হন নাই। আমি কাকে বলবো বলেন? একত্র হলো কি? এই যে জায়গাটা, এটা হইল মেকল, মেকল গ্রাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হলো মেকল। মেকল মধ্যে স্বয়ং মহাপ্রভু এবং গদাধর পণ্ডিত দীক্ষা নেওয়ার জন্য স্বয়ং, এই আগে কি বললাম, স্বয়ং গদাধর পণ্ডিত দীক্ষা নেওয়ার জন্য নবদ্বীপে ছিলেন। মহাপ্রভু বাবা বাবা বলে কাঁদছেন। সবাই বলছে প্রভু বাবা কাকে বলছেন? যে আমার বাবা তো পুণ্ডরিক ধামে জন্ম নিয়েছেন। হ্যাঁ, গদাধর পাগল হয়ে গেলেন, বলছে প্রভু আমি তো রাধারানীর বাবারে দেখতে চাই, তুমি তাড়াতাড়ি যাও। স্বয়ং মহাপ্রভু এই রাস্তা দিয়ে হেঁটেছিলেন, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান একান্তে দিয়ে এসেছিলেন। এবং এসে এই জগৎ আপনার গদাধর পণ্ডিত এসে এইদিকে হেঁটে 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 ওই ওই সেই লক্ষ্মী জনার্দনে গিয়েছিলেন, হাত মুখ ধুয়ে পরে ধামে ঢুকেছেন। গদাধর পণ্ডিতের সে গুরুদেব, এই গুরুদেবের নাম হলো পুণ্ডরিক বিদ্যানিধি। রাধারানী যে অংশ, গদাধর পণ্ডিতের গুরুদেব হলো পুণ্ডরিক বিদ্যানিধি। এবং সেই বিদ্যানিধি মহোদয় যখন বিদ্যানিধি যখন এই পৃথিবীতে তারা আবির্ভূত হন,
রাধারানীর বাবা যখন পৃথিবীতে আবির্ভূত হন তার কিছুদিন পরে আপন দুই ভাই এখানে জন্ম নিয়েছেন, মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত। কেন জন্ম নিয়েছেন? ভগবান বলেছে যে বাসুদেব মুকুন্দ, আমার বাবা রাধারানী বলছেন আমার বাবা জন্ম নিয়েছেন ওই পুণ্ডরিক ধামে, আমার বাবাকে সেবা করার জন্য তোমরা দুইজন পার্ষদ হয়ে জন্ম করো। হ্যাঁ, এই দুইজন জন্ম নিয়েছেন। এটা হলো তার বিয়ে। এখানে মানে ওনাদের আত্মীয় স্বজনের সমাধি আর কি। হ্যাঁ, তখন তারা এই এটা হলো মেঘল, মনে রাখবেন এটা হলো মেঘল গ্রাম। মেঘল 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 খ মেঘল, ওই মেঘলে আপন মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত জন্ম নিলেন, সেবা করতেন ওইখানে। এখানে এসে ভজন করতেন আমাদের এখানে। দেখুন এটা হলো ভজনস্থলী, ভজন ভজন মনে রাখবেন। এই মেঘল গ্রামে, এই বৃন্দাবনে যা কিছু মনোবাঞ্ছা করবেন 1 বছরের মধ্যে আমার রাধারানী পূর্ণ করবেন। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ধাম প্রণাম করেন। সিঙ্গেল আরতি হচ্ছে ভিতরে, প্রণাম করেন সবাই। আমরা তো কৃষ্ণ বলতে পারি না। হ্যাঁ, তোমার পুণ্ডরী বিদ্যানাথী এখানে আছেন, ভোজন করতেছেন রাধারানীর বাবা। আমাদেরকে তুমি পশু পাখি। তখন ভগবান বললেন যাও তোমরা এই পুণ্ডরী ধামে ভিক্ষ হয়ে জন্ম নেও, এই দামে বৃক্ষ হয়ে জন্ম নেও। যে বুঝি বৃক্ষ হবো কেন? বৃক্ষ হলে তো আমার গোবিন্দ ভোজন হবে না, আমি তো কৃষ্ণ বলতে পারবো না। ভগবান বললেন চিন্তা করো না, এই রাস্তা দিয়ে যখন আমার ভক্তরা যাবে এদের চরণ থেকে যখন ধুলি তোমার গায়ে পড়বে তো তোমরা বৃক্ষ থেকে তোমরা আমরা কি বসে থাকবো? যে তোমরা বসে থাকবে? তোমরা হে বৃক্ষ, তোমরা আমার ভক্তদেরকে ছায়া দিয়ে রাখিবে, আমার ভক্তকে ছায়া দিয়ে রাখবে। আর আমার দুইজন ভক্ত যাবে মুকুন্দ আর বাসুদেব, তারা ওই গুহার মধ্যে ভজন করবে, দেখবে তাদেরকে তোমরা পাহারা দিয়ে রাখিবে। তোমরা পাহারা দিয়ে রাখিবে। এখানে এসে ওনারা ভজন করতেন আর এখান থেকে পুণ্ডরী বিদ্যানিধি সেবা দান করতেন। হ্যাঁ, এটা হলো ভজনস্থলী। এই ভজনস্থলী দর্শন করতে হয়, সাবধানে উঠবেন, প্রণাম করে ওই মন্দিরে যাবেন। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে কোন অবতারে আসেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আর রাধারানীর বাবা আসেন পুণ্ডরী বিদ্যানিধি হয়ে, বুঝতে পেরেছেন? আর বলরাম আসেন কোন রূপে? কলিযুগে নিত্যানন্দ প্রভু। আর মহাদেবজি সদাশিব আসেন হলো অদ্বৈত আচার্য হয়ে। উনারও মাধবেন্দ্রপুরী উনারও ইয়ে ছিলেন, গুরুদেব ছিলেন। এগুলো বুঝতে পেরেছেন? এই যে দামটা, এই দামটা কিন্তু আমাদের যে বাড়ি আছে বাড়ির মতো না। আমরা কিন্তু 3টি ধাম পরিক্রমা করব, মনে রাখবেন। এই 3টি ধাম হলো শ্রীধাম বৃন্দাবন, ডাইরেক্ট। এখানে আর কোনো কথা হবে না, এখানে আপনি ভাগ করতে পারবেন না, অভিন্ন। যেমন কেতুরীধাম অভিন্ন বৃন্দাবন, তাই পুণ্ডরী বিদ্যানিধিও অভিন্ন। কারণ আমরা তো সবসময় ইন্ডিয়া যেতে পারবো না। শাস্ত্র বলেছেন কোনো ভক্ত যদি এই পৃথিবী ছেড়ে কি বলো তো তোমার